এই যে যদি আপনার মাসাটা যদি 2 কোটি টাকা দেয়, সিএনজি স্ট্যান্ড যদি 2 কোটি টাকা দেয়, এই টাকা নিয়েছে সরকার। আর যারা নিজে এনেছেন তারা 5 টাকা 10 টাকা করে এই টাকা তুলে নিচ্ছেন। কিন্তু এই দায়ভার কার উপরে দিচ্ছে? জামাত শিবির বা বিএনপি চাঁদাবাজি করছে। বিএনপি কখনো চাঁদাবাজকে পছন্দ করে না, বিএনপি কখনো চাঁদাবাজের সাথে ছিল না। আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা জানেন এই বাগানগঞ্জ গণমানুষের নেতা বরকতুল্লাহ বুনু আমাদের সুখে দুঃখে ছিলেন। এই 17-18 বছর অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন। আমরা মামলা হামলা জর্জরিত এই এলাকার নেতৃবৃন্দ সবাই জানেন, ঘরে ঘুমাইতে পারে নাই। আমাদের যদি বরকতুল্লাহ বুনু যদি আমাদের সুখে দুঃখে না থাকতেন, আমাদের নেতা কর্মীদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। নেতৃবৃন্দ আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ তারেক রহমান, আমরা যতটুকু জানি, আমরা যতটুকু বুঝি, যেহেতু বরকতুল্লাহ বুনু ভাই আমাদের সুখে দুঃখে ছিলেন, তিনি আগামী দিনে এখানে এমপি নমিনেশন নিয়ে আসবেন। আমরা এই বেগমগঞ্জের মানুষ, আমরা বুনু ভাইকে এমপি বানিয়ে আবার সংসদে পাঠাবো। প্রিয় নেতৃবৃন্দ, আর একটি কথা, যারা একটি দিনের জন্য মাঠে ছিলেন না, যারা একটি দিনের জন্য আন্দোলনে ছিলেন না, যারা কোন নেতা কর্মীর খোঁজখবর নেয় নাই, আজকে তারা বিএনপি দাবি করে, আজকে তারা বেগমগঞ্জ এমপি হতে আসে। হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বেগমগঞ্জে যারা রক্ত দিয়ে চাই তারা আপনাদের বিরুদ্ধে আমরা তুলে নিব। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগমগঞ্জ গণমানুষের নেতা বরকতুল্লাহ বুনু ভাই জিন্দাবাদ। 9 নম্বর ওয়ার্ডবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এই মুহূর্তে বক্তব্য নিয়ে যাচ্ছেন চৌমনি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, আজকের এখানে